তো হ্যালো ভাইরা, সবার কি অবস্থা? আশা রাখি ভালো আছো। তো আজকের আমাদের ভিডিও টপিক কি ভাই? টেস্টের ইম্পর্টেন্স। ঠিক আছে, পরীক্ষা কেন দেয়, এক্সাম কেন দেয়, দেওয়ার ইম্পর্টেন্সটা কি, মানে তুমি খালি চালাক আর বাকি দুনিয়া পাগল কিনা। ঠিক আছে, বাকি ওই জিনিসগুলো নিয়ে আমি কথাবার্তা বলবো। ঠিক আছে, তো প্রথম কথা, যারা সামনে কৃষিতে এক্সাম দিবেন, পরীক্ষা দিতেছেন, টেস্ট দেওয়া হয় না ভাইয়া? টেস্ট দেওয়ার কি দরকার? পরীক্ষাতে যাব, পেপার নিব, কলম নিব, সব ফিল আপ করে চলে আসবো। টেস্ট কে দেয়, তাই না? আবার কি আরও কেউ আছে যে ভাই টেস্ট দেয় না, ভয় লাগে। ঠিক আছে, মানে ও রাক্ষসের সামনে গেছে বা ডাইনোসর সামথিং, যেটা ভয় লাগে। ভাই কেন ভয় লাগে? কারণ ভাই যদি পরীক্ষা দেয়, যদি নাম্বার খারাপ আসে তাহলে। তো প্রথম যে কথা আসে যে ভাই ভয় লাগে দেখে ভাই পরীক্ষাই দেয় না। ঠিক আছে, এটা হলো একটা ব্লান্ডার ক্রিয়েট করতেছো, ব্লান্ডার। ঠিক আছে ভাই, তুই দিবি কি? মানে লাস্ট যে এক্সামটা আছে, মানে মেইন কাজটা কি আমাদের? মানে ধরো তুমি চান্স পাবা কেমনে? ধরো তুমি কৃষিতে চান্স পাবা কেমনে? পরীক্ষা দিয়ে। তা পরীক্ষাতে মানুষ ভালো করে কেমনে? তার আগে কিছু এক্সট্রা পরীক্ষা দিয়ে। এটাই তো নিয়ম। ধরো তুমি ক্লাস অনেক বুঝলা, অনেক কিছু করলা, বাবারে লাস্ট যে এক্সাম, ওই এক্সামে যে কি তোমাকে বলবে এই টপিকটা বুঝায় দেখাও, বা এটা এই ম্যাথ পারো কিনা আমাকে করে দেখো, এমন কি হবে না? ও তোমাকে কিছু কোশ্চেন দিবে যেটাকে এক্সাম বলা হয়, তোমাকে এক্সামে পারফর্ম করতে হবে। যদি এক্সামে পারফর্ম করো তাহলে তুমি পাবা, যদি পারফর্ম না করো তাহলে পাবা না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো প্রথম কথা ভাই, ভয় লাগার কিছু নাই, পরীক্ষা দিতে হবে, দিস ইজ মাস্ট। ভয় লাগুক, হাসি লাগুক, কান্না লাগুক, মজা লাগুক, যাই হোক ভাইয়া পরীক্ষা দিতে হবে। আর তোমাদের পরীক্ষার জন্য মাত্র 250 টাকা, খুবই কম প্রাইস। চ্যাপ্টার ওয়াইজ বলো, সাবজেক্ট ওয়াইজ বলো, পেপার ওয়াইজ বলো, কম্বাইন বলো, সবভাবে দেওয়া আছে। তোমার যদি মনে হয় ভাই কোর্স থেকে একটা ক্লাস করছি, চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা দিব, দাও, মাস দাও। তোমার মনে হচ্ছে ভাই পুরো সাবজেক্ট ওয়াইজ দেবো, মাস দাও, পেপার ওয়াইজ দেবো, দাও, কম্বাইন দেবো, দাও। ঠিক আছে, লেভেল আপ করতে হবে, লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4, প্রতিটা লেভেলের পরীক্ষা, প্রতিটা পরীক্ষা খুব ভালো মতো দিতে হবে। ঠিক আছে, বারবার বলতেছি ভাই, ভয় পাওয়া যাবে না। হ্যাঁ, ঠিক আছে, না হলে কিন্তু এক্সাম হলে যা বুঝবা, ঠিক আছে, আসল ভয় কাকে বলে, তখন ভাইয়ের কথা মনে পড়বে। ওই তো কিছুক্ষণ আগেই বলতেছিলাম। ঠিক আছে, মানে তোমাদের কথাবার্তা শুনে মনে হয় আমরা পাগল, নাহলে যারা র্যাঙ্ক করে বা চান্স পায়, ওরা যে এতদিন ধরে পরীক্ষা দিয়ে আসতেছে ওরা পাগল, বা এতগুলো যে এক্সাম সিস্টেম বানানো হচ্ছে ওরা পাগল। আরে বাবারে, যে কোনো একটা অ্যাথলেট, ধরো তুমি CR7 বলো, ঠিক আছে, ক্রিস্টিয়ানো রোনালদোর কথা বলো, ভাই হয় চ্যাম্পিয়নশিপ যেদিন জিতছে ও ওই দিনও পরের দিন, ঠিক আছে, ওই দিন রাতেবেলা ড্রিঙ্ক না করে ও পরের দিনও, ঠিক আছে, ও প্র্যাকটিস করতে গেছে। এখন কি ও পাগল নাকি যে ও প্র্যাকটিস করতেছে, এত ইয়া করতেছে? ধরো তোমার যত যে কোনো ফেমাস ক্রিকেটার বলো, হুসাইন বল বলো, ঠিক আছে, হুসাইন বল তো মনে হয় তোমার 100 মিটার দৌড়ায়, বাট 100 মিটারের আগে যে ও কত কেজি ওজন, যে নিজের কোমরে প্যাঁচায়, যে কত জোরে, ঠিক আছে, কত কিলোমিটারের পর কিলোমিটার যে দৌড়াইছে, এটা কি তোমরা কেউ দেখো? ভাই যত ভালো পারফর্মারই দেখো তুমি, সে, ঠিক আছে, তার আগে খুব ভালো লেভেলের প্র্যাকটিস করে। ঠিক আছে, খুবই ভালো লেভেলের প্র্যাকটিস করে। তাহলে প্রথম কথা কি ভাই, দুনিয়া পাগল না। ঠিক আছে, সো নিজেকে খুব চালাক ভাবলে হবে না। আমি খালি ভাই পড়ে যাবো, লাস্টের দিন যা পরীক্ষা দিব, হয় না ভাই। ঠিক আছে, হয় না, কোনো দিনই হয় না এটা। ওকে, আচ্ছা। তো আমি যেটা বলতেছিলাম যে ভাই, তুমি যদি পরীক্ষা না দাও, তুমি খালি যদি পড়েই যাও, তোমার ধরো আমি দুনিয়ার সব বই দিলাম, দুনিয়ার সব টিচার দিলাম, আমি নিজে এসে পড়াইলাম, সবই করলাম, চান্স হবে না যতক্ষণ না ভাইয়া তুমি পরীক্ষা না দিবা। ঠিক আছে, কারণ পরীক্ষা দিয়ে যে কত বেশি শেখা যায় সেটা অকল্পনীয়। ঠিক আছে, তোমার নাম্বারের মধ্যে হিউজ ডিফারেন্স আসে জাস্ট যার পরীক্ষা দেওয়ার ভলিউম বেশি, জাস্ট যে পরীক্ষা বেশি দিছে, জাস্ট যে নিজের ভুলগুলোর উপর বেশি অ্যানালাইসিস করছে পরীক্ষা থেকে। বুঝে গেছে? ঠিক আছে, তারপর হলো কি ভাই, অনেকে তো ভাই পরীক্ষারে সিরিয়াসই নেয় না। পরীক্ষা কে দেয়? লেকচার দেখি, তাই না? লেকচার দেখি, লেকচারই হলো আমাদের ফরমোস্ট ডিউটি। ঠিক আছে ভাই, সিরিয়াস যদি না না, পরীক্ষা তোমার সাথে সিরিয়াস লেভেলের মজা নিবে। তুমি এখন পরীক্ষার সাথে মজা নিচ্ছ না, পরীক্ষা তোমার সাথে মজা নিবে। ঠিক আছে, পরীক্ষা ভাই খুবই সিরিয়াস নিতে হবে। তোমাকে পরীক্ষার সিরিয়াসনেস কি লেভেলের আমি তোমাকে জাস্ট একটা কথা দিয়ে বলতে পারবো, সেটা হলো যে তুমি চাইলে লেকচার মিস দিতে পারো, বাট তুমি কোনোদিন টেস্ট মিস দেওয়া যাবে না। তুমি কোনোদিনই লেকচার চাইলে তুমি মিস দিতে পারো, টেস্ট মিস দেওয়া যাবে না। আমি তোমাদেরকে পড়াচ্ছি কেন, বা আমরা টিচাররা পড়াই কেন? যাতে সেই একটা এক্সামে তোমরা যাতে ভালো পারফর্ম করতে পারো। আর সেই এক্সাম দেওয়ার আগে তোমরা কোনো প্রি এক্সাম দিচ্ছ, তো কোন এটা, মানে কোন লেভেলের বলদামি, এটা নিজেরা কখনো চিন্তা করছো? তাই প্রথম কথা কীভাবে পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, পরীক্ষার সোর্সও বলে দিছি। ওকে, যে ভাই কই থেকে পরীক্ষা দেবো, ঠিক আছে, সব ভয়ে বলা আছে। ঠিক আছে, পরীক্ষা মাস্ট দিতে হবে, মাস্ট মাস্ট। আর তারপরে কথা ভাইয়া, তুমি যে কোনো সেকেন্ড টাইমারকে জিজ্ঞেস করে দেখো, সবাই লেকচার দেখে, সবাই রিভিশন দেয়, সবাই করে, কিন্তু একটা সেকেন্ড টাইমার একটা চান্স পাওয়ার মধ্যে মেজর পার্থক্য হলো যে চান্স পায় সে সেকেন্ড অনেক বেশি পরীক্ষা দেয়, সেকেন্ড টাইমাররা পরীক্ষা দেয় না বললেই চলে। নিজে জিজ্ঞেস করে দেখো, তুমি নিজের অবস্থা দেখো, এই যে যে 1-2 মাস আছে, তুমি যদি এই সময়েও যদি পরীক্ষার ভলিউম না বাড়াও, তাহলে আনফর্চুনেটলি সেকেন্ড টাইমার হয়ে যাবা। মানে এটা একদম ব্রুটাল ট্রুথ। কথা বুঝে গেছে? আচ্ছা, দিস এক্সাম ইজ কাইন্ড অফ লাইক আ মিরর। ঠিক আছে, তোমার প্রিপারেশন কোন অবস্থাতে আছে এটা এক্সাম ছাড়া দুনিয়ার কেউ বলতে পারে না। ধর আমি যদি তোমাকে যে জিজ্ঞাসা করি পরীক্ষার প্রিপারেশন কেমন, আমি ঠাস করে জিজ্ঞাসা করবো এক্সামে কত নাম্বার আসে, তুমি তো ভাই মনে মনে ভাববা এক্সামে তো কখনো পরীক্ষা দিই নেই, বাট আমার প্রিপারেশন দেখে মনে হচ্ছে
আমি 100-এর মধ্যে তো 80 এমনিই পেয়ে যাবো, তাহলে ভাইয়াকে বলে দিয়ে 80। ঠিক আছে, এক্সাম হলো মিরর। এক্সামে যদি ভালো নাম্বার আসে তাহলে সে তোমাকে কি ইন্ডিকেট করতেছে, ঠিক আছে তোমার প্রিপারেশন ভালো অবস্থাতে আছে, এটা চালায় যাও। খারাপ নাম্বার আসছে তোমাকে সে কি বলতেছে, যে যে চ্যাপ্টারের উপর পরীক্ষা দিছে ওই চ্যাপ্টারের টপিকগুলো ভাই তোমাকে আবার দেখতে হবে, কোশ্চেন প্র্যাকটিস আবার বাড়াইতে হবে, নিজের ভুলগুলো অ্যানালাইসিস করতে হবে, মানে কি কাজ আরও বাড়াইতে হবে, কাজ কমাইতে হবে না। এই প্যারামিটারগুলো মানুষ দেখে কেমনে, পরীক্ষা দিয়ে দেখে। ঠিক আছে, দিস ইজ দ্য মিরর, কথা বুঝে গেছে? আচ্ছা, আর কি ভাই, এটা তোমার একটা ডিউটি, ঠিক আছে, ফরমোস্ট ডিউটি। একটা স্টুডেন্টের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি হলো পরীক্ষা ভালো করে দেওয়া। চান্স যদি পাইতে হয় পরীক্ষা দিতে হবে। আমি যদি এসে তোমাকে দড়ি দিয়ে বেঁধে যদি দেওয়াই হবে না ভাই, ঠিক আছে, কারণ তুমি যদি দিন শেষে যদি নিজে পরীক্ষা দিতে না যাও, আমি যত এখানে এসে বক বক করে দিন পরীক্ষা দিবা না। ঠিক আছে ভাই, পরীক্ষা দেওয়ার কি তোমার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি। ভাই বারবার বলতেছি, যদি পরীক্ষা না দাও ভাইয়া তুমি সেকেন্ড টাইমার হয়ে যাবা, একদম গ্যারান্টেড, ওয়ারেন্টেড। যে কটা দিন আছে ভাই রেগুলার যদি পরীক্ষা দেওয়া, আমি বারবার এই কথাটা আবারও ভাই বললাম। ঠিক আছে, আচ্ছা তারপর আসি ভাইয়া, অনেকে জিজ্ঞেস করে ভাইয়া পরীক্ষাতে মিনিমাম নাম্বারটা কি? বাবারে তুই যদি 5 পাস, পরে পরীক্ষা যদি 10 পাস, তাও ভাই তোর জন্য কংগ্রেচুলেশন, তুই 5 মার্কের ইমপ্রুভমেন্ট করছিস। মিনিমাম নাম্বার বলে কোনো কিছু নেই। মিনিমাম নাম্বার বলে তোমার যে নাম্বার আছে সেই নাম্বার থেকে ইমপ্রুভ করতে হবে, কাহিনী খুবই সিম্পল। তোমার যদি নাম্বার দেখো ভাই খুবই কম আসতেছে, 20 থেকে 30% আসতেছে, মানে কি পড়ার অবস্থা খারাপ, ভালো করে পড়ো, কোশ্চেন প্র্যাকটিস বাড়াও। যদি দেখো 50%-এর উপরে আসতেছে, তাহলে কি ভাইয়া নিজের পরীক্ষাতে যে সিলি মিস্টেকগুলো করো ওইটার উপর তাকাও। যদি দেখো 70 থেকে 80% আসতেছে, তার মানে কি ভাই তোমার খুব পিন পয়েন্ট লেভেলের অ্যাকুরেসি লাগবে, মানে কি এক্সামটাকে একদম পুরো ফরেন্সিক রিপোর্টের মতো ভাই তোমার চেক করতে হবে যে কোন জায়গাতে হালকা হালকা ভুল করতেছো। ব্যাপারটা বুঝে গেছে? মিনিমাম নাম্বার বলে কোনো কিছু নেই। এক পরীক্ষাতে যা পাইছো পরে পরীক্ষাতে তার থেকে 1-2 মার্ক বেশি হলেও ইমপ্রুভমেন্ট ভাই করতে হবে, বুঝে গেছে? আবার অনেকে হয়তো একটা কথা বলে যে ভাই পরীক্ষা দেই নাম্বার বাড়ে না। বাবারে নাম্বার বাড়তেছে না ঠিক আছে, বাট তুমি ওখান থেকে যে পরিমাণ লার্নিং পাইতেছো বা যা শিখতেছো সেটাও বাড়তেছে, হয়তো বা নাম্বার বাড়তেছে না, বাট লার্নিং ফেজ তো বাড়তেছে। তো বুঝে গেছে ভাই, পরীক্ষা দিতে হবে। ওকে, আচ্ছা যদি পরীক্ষা না দাও, পরীক্ষার হলে যে দেখবা ভাই ঠিকই হাত পা কাঁপবে। ঠিক আছে, হাত পা ভাই কেন কাঁপবে? তখন হঠাৎ করে মাথার মধ্যে হিট করবে, এতদিন তো মা বাবা টাকা দিল, এতগুলা হিয়া করলো, এত কিছু করলাম, আমার একটা স্বপ্ন ছিল, এইটা ছিল, এটাই আমার লাস্ট পরীক্ষা, কৃষির পর তো আর নাই, আমি তো সেকেন্ড টাইমার হয়ে যাব। এই হাত পা ভাই তখনই কাঁপা বন্ধ হবে। ওই মারে দেখবা 2-এর জায়গায় 3 দাগায় ফেলছে। যে একটা মিমে আছে না, যে ধরো তোমার সিরিয়ালি ফিল আপ করতেছিল, তো করছে কি একটাকে গ্যাপ দিয়ে পরেরগুলো সব বসাই দিচ্ছে। এটা ভাই জানো কাদের সাথে হয়? হয়তো বা মিম মনে হইতেছে, বাট এটা তো কারোর জন্য খুবই দুঃখজনক ব্যাপার, তাই না? এটা ভাই জানো কাদের সাথে হয়? যারা জীবনে পরীক্ষা দিয়ে দেখেও নাই, যারা জীবনেও পরীক্ষা দিয়ে দেখে নাই। ঠিক আছে, তো প্রথম কথা হলো ভাই, যদি পরীক্ষাতে খুব ভালো পারফরমেন্স দিয়ে আসতে, যদি নিজের মনে কোনো রিগ্রেট না রাখতে চাও, লাস্ট পরীক্ষাতে যদি নিজের বেস্ট পটেনশিয়াল দিতে চাও, পরীক্ষা ভাই দিতে হবে। ঠিক আছে ভাইয়া, যে প্যারামিটারগুলো দিতেছি, যে কাজগুলো করতে বলতেছি, সেটা যদি করো স্মুথলি হয়ে যাবে। ঠিক আছে, ফলো করবা না করবা তোমার কাজ। ওকে, লাস্টে আমি একটাই কথা বলবো, টেস্ট যদি না দাও তোমার সব এফোর্ট ইকুয়াল টু 0, আন্ডা। আর আরেকটা কথা, তুমি ধরো পরীক্ষাতে ফুল মার্কও পাইলা, কারো কোনো যায় আসে না। এই পরীক্ষাতে তোমার র্যাঙ্ক জাজ করা হইতেছে না। এই পরীক্ষাতে যদি খারাপ পাও তাও কোনো যায় আসে না। তোমার কাজ হবে কি ভাই, ইমপ্রুভমেন্ট করা। ওই ধরো কেউ যদি খুব সব পরীক্ষায় যদি ফুল মার্কও পায়, আরও যদি লাস্ট পরীক্ষাতে যে কোনো কারণে যদি প্যানিক অ্যাটাক করে বা যদি অসুস্থ হয়ে যায়, কিছু হইলো তো না, তার মানে কি এই পরীক্ষাগুলোতে সিরিয়াস নিতে হবে, আবার মন খারাপও করা যাবে না। ঠিক আছে, দুইটা প্যারামিটার, একটা কি সিরিয়াসভাবে দিতে হবে, আবার কি নাম্বার থেকে মনও খারাপ করা যাবে না। হ্যাঁ, দিস ইজ দ্য অনলি মিরর দ্যাট ক্যান টেল ইউ যে তোমার প্রিপারেশনের অবস্থা কি। খারাপ প্রিপারেশন দেখতে চাও না, তোমার ইচ্ছা, পরীক্ষাতে যাবে ঠিকই দেখতে হবে রেজাল্টের সময়। আর যদি ভাই খারাপ প্রিপারেশন দেখে মনে হয় যে না প্রিপারেশন ভালো করতে হবে, নিজের একটু ঘিসতে হবে, মানে ঘষতে হবে, কমফোর্ট জোন থেকে বের হইতে হবে, নিজের বেস্টটা দিতে হবে, এটাও তোমাকে এই এক পরীক্ষাই দিতে পারে। আমি এসে দেখতেছি না বা কেউ এসে তোমাকে এখন দেখতেছে না, কে দেখতেছে? এই এক পরীক্ষা দেখতেছে। সো পরীক্ষার প্রতি ভাই ভালোবাসা নাও, পরীক্ষার সাথে ফাইট করো, পরীক্ষা দেওয়া শিখো, বেশি বেশি এক্সাম দাও, তাহলে ভাই দেখবা পরীক্ষাতে হিউজ লেভেলের ইমপ্রুভমেন্ট হয়েছে। তুমি আগের অ্যাডমিশন টেস্টে যা ভুল করছিলা, এই কৃষিতে যে দেখবা অনেক কমফোর্ট লেভেলে পরীক্ষা দিতেছো। তো আশা রাখি ভাই বুঝে গেছে যে টেস্টের ইম্পর্টেন্স কতটা বেশি। তো আশা রাখি এখন থেকে সবাই খুব বেশি অ্যামাউন্টে অ্যাটলিস্ট দিনে 2 থেকে 3টা করে পরীক্ষা দিব। ওকে, তো সবাই ভালো থাকো, খুশি থাকো, আর অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং এক্সামস। ঠিক আছে, আপকামিং কৃষি গুচ্ছ এক্সাম। ঠিক আছে, সবাই একদম ফাটাই দিয়ে আসো। টাটা।